আউলিয়া ইকরামের দরবারে গেলে, বিশেষ করে এক শ্রেণীর মানুষ বের হয়েছে, এক শ্রেণীর মানুষ তারা বারবার কথা বলার সময়ে সুফিবাদী যেই মানুষগুলো আছে তাদের বিরুদ্ধে কথা বলে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। যারা কথা বলতেছে এদের ইতিহাস দেখেন, যে এ লেখাপড়া করছে হয়তো এমন একটা মাদ্রাসায়, যে মাদ্রাসা কোন একটা সুফি কোন একজন আল্লাহর ওলি দিয়েছেন, সেখানে সে খেয়ে দিয়ে বড় হয়ে এখন এটার বিরোধিতা করছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখন দেখেন এরা এগুলো কেন বিরোধিতা করে জানেন? কারণ এখন ওই ইহুদি খ্রিস্টানের দালালরা এখানে কাজ করে ধর্মের নামে। কিসের নামে? আর তাদের ওই ইসলাম বিদ্বেষী বিশ্বাস ছড়ানোর যে একটা পায়ে তারা করছে, এটা কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে আল্লাহর আউলিয়া ইকরামরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে তারা প্রথমেই কথা বলতে আউলিয়া ইকরামের বিরুদ্ধে কথা বলে, আহলে বাইতের বিরুদ্ধে কথা বলে। শোহদায়ে কারবালার স্মরণে তাদের কোনো কথা নেই। এটার পেছনে কারণ হচ্ছে এটাই। তো বলছিলাম আমি যেই কথাটা, সেটা হলো আল্লাহ বলেন যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা শাহাদাত বরণ করে তাদেরকে কি বলিও না? বড় করে বলেন মৃত্যু। আরো বড় করে বলেন কি বলিও না? কেন? কারণ হযরত ইমাম হুসাইন কারবালার জমিনে গিয়েছেন। সেদিন কারবালার জমিনে তিনি গিয়েছেন বাঁচার জন্য নয়, বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ বলেন না। বাঁচার জন্য। কি জন্য গেছেন? বাঁচানোর জন্য। কিসের জন্য? ইমাম হুসাইন কারবালার জমিনে গিয়েছেন বাঁচার জন্য নয়, বাঁচানোর জন্য। সেটা হলো নানার উম্মতদেরকে বাঁচানোর জন্য, নানার শরীয়তকে বাঁচানোর জন্য, নানার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। আমার ইমাম হুসাইন যখন বাঁচার জন্য না গিয়ে বাঁচানোর জন্য গেলেন, আমার আল্লাহ বলেন এমন ভাবে এক শহীদ তোমাকে দিলাম, তোমাদেরকে দিলাম, এমন এক জীবন দিলাম যেই জীবন মরার পরেও শেষ হবে না। এমন জীবন তোমাদেরকে দিয়েছি, শহীদ হওয়ার পরেও তোমরা জিন্দা। তোমাদেরকে যারা জিন্দা বলবে না, তোমাদেরকে যারা জিন্দা মনে করবে না, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের ঈমান থাকবে না। বরং তোমাদেরকে আমি আল্লাহ এমন জীবন দিয়েছি, আমি আমার পক্ষ থেকে তোমাদের জন্য রিজিকেরও ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন, কারবালার জমিনে গিয়েছেন বাঁচার জন্য। বড় করে বলেন না, বাঁচার জন্য। কিসের জন্য নয় তো কি জন্য গিয়েছেন? বাঁচানোর জন্য। যারা বাঁচানোর জন্য যায় তারাই মানুষের হৃদয়ে বেঁচে থাকেন। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। আমার গৌসুল আজম মেজবান্ডারি আউলিয়া ইকরাম যারা, তারা এই দেশের মধ্যে আরব থেকে এসেছেন, বিভিন্ন দেশ থেকে এসেছেন মানুষকে বাঁচানোর জন্য, নিজে বাঁচার জন্য নয়। এই কারণে তারা মরার পরেও বেঁচে আছে। আল্লাহ তাদেরকে ওই সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এই কারণে তাহলে আমরা আহলে বাইতের রাসূলের মুহাব্বত অন্তরে লালন করব। আহলে বাইতের মুহাব্বত যাদের অন্তরে নেই তারা বেঈমান। তারা কি? তবে মুহাব্বত এটা করার একটা যেই পথ পন্থা আছে সেটাও অবলম্বন করব। মুহাব্বতের নামে আপনি আমাকে মুহাব্বত করেন, কিন্তু আপনি আমাকে মহব্বত করে কদম ধরে সালাম করতে এসে আপনি যদি আমাকে, আমি দাঁড়িয়ে আছি, আমার পাটা নিয়ে যদি আপনি চুমু দেওয়ার জন্য উপর দিকে উঠান, এখন আমার আপনার এই মহব্বত আমার ইজ্জত থাকতেছে না?
বড় করে বলেন না, থাকতেছে। তাহলে একটা নিয়মের ভিতরে মহব্বত আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে যে আল্লাহ এবং রাসূলুল্লাহর যে পথ পন্থা, সেই পথ পন্থায় ইমাম হুসাইনের মহব্বত করতে হবে। আমরা এমন মহব্বতে যাব না যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি খোদার বিধির বাহিরে চলে যায়, সেটা পরিহার আমাদেরকে করতে হবে। সেটা যদি না করি তাহলে কেউ আমাদেরকে আমাদের কর্ম দেখে শিয়া বলতেও পারে। আর যদি আমরা সেটা মানি তাহলে কেউ যদি আমাদেরকে সত্যের পথে থাকার পরেও কিছু বলে আমার কি আর আসে যায়, কারণ আমি সত্যের পথে আছি, সত্যের পথে আছি বলে তার সাহস থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন ইমাম হুসাইন কারবালার ময়দানে এত অবস্থার ভিতরে বললেন যে আমি কি পড়বো 2 রাকাত নামাজ। বড় করে বলেন না, কি পড়বো? তার এত সাহস কোত্থেকে আসলো? কারণ তার ভিতরে সাহস ছিল। এই কারণে তিনি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ ওখানে করে নিয়েছেন। কারবালার সেই কঠিন মুহূর্তের মধ্যেও তিনি কিন্তু আল্লাহকে ভুলেন নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ।